চ্যানেলে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি এই মুহূর্তের আরও একটি বড় খবর। দীর্ঘদিনের বঞ্চনা চুক্তিভিত্তিকদের রাজ্যের সর্বস্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এসএসএ কর্মী তাদের সকলের একটাই বঞ্চনা যে রাজ্য সরকার তাদেরকে চরমভাবে অর্থের দিক থেকে বঞ্চিত করে রেখেছে। অর্থের দিক থেকে বঞ্চিত করে রেখেছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, বোবা সরকার, কানা সরকার। বিভিন্ন অভিযোগ রয়েছে কম পয়সায় খাটানো, এবং এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় রাস্তায় নেমেছেন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা, সাধারণ কর্মীরা। হাইকোর্টে মামলা হয়েছে, হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যকে হলফনামা চাওয়া হয়েছে, কিন্তু সুকৌশলে রাজ্য সরকার সমস্ত কিছু অভিযোগকে কাটিয়ে গেছেন। একটা পজিটিভ আশ্বাস দীর্ঘদিন থেকে রয়েছে, 2024-এর শেষ থেকে পজিটিভ একটা ইঙ্গিত রয়েছে সরকারপন্থীদের, কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত দাবি পূরণের তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ঠিক এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে আমরা অত্যন্ত বড় একটা খবর নিয়ে এসেছি। সূত্র মারফত আমাদের কাছে যে খবর রয়েছে যে 2025-এর পূর্ণাঙ্গ বাজেটে রাজ্য সরকারের পক্ষ থেকে, আপনারা সকলে জানেন, যেটা 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে, 2 সপ্তাহ ধরে এই অধিবেশন চলবে। সেখানে রাজ্যের চিন্তাভাবনায় রয়েছে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা তথা কর্মীরা, অর্থাৎ রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু, একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে ম্যানেজমেন্ট স্টাফ, পৌরসভা মাদ্রাসার কর্মী থেকে শুরু করে পার্ট টাইম শিক্ষক থেকে শুরু করে ভোকেশনাল টিচার থেকে শুরু করে বিআরপি, সিভিক, আশা, আইসিডিএস সহ সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা এই মুহূর্তে বঞ্চিত রয়েছেন, যাদের বেতন বা ভাতা বৃদ্ধি করেনি রাজ্য সরকার, তাদের জন্য একটা চিন্তা ভাবনা থাকার কথা রয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে। এখন প্রশ্ন হচ্ছে কোন সূত্রে? বন্ধুগণ, নবান্ন সূত্রে খবর রয়েছে, অর্থ দপ্তর সূত্রে খবর রয়েছে। আপনাদেরকে আমরা একটা বাস্তব ফ্যাক্ট বলি। আপনারা অনেকেই ভাবছেন এই সরকার কিছুই করবে না বা এই সরকারের কিছুই করার ইচ্ছে নেই, কিন্তু বারবার কিন্তু আলোচনায় রয়েছে চুক্তিভিত্তিকদের ভাতা বৃদ্ধি। সেখানে বিভিন্ন সময় আপনারা দেখেছেন ফাইলের গল্প, বেতন বৃদ্ধির ফাইল ছিল, এই বিষয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা দেখেছেন শিক্ষামন্ত্রীর মুখও একই কথা, সরকারপন্থী সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন তাদের মুখও একই কথা, যারা সরকার বিরোধী রয়েছেন তাদের মুখও কিন্তু একই কথা। এবং সবথেকে বড় কথা আপনারা দেখেছেন যে 1019 মেমোতে বেশ কয়েকটি দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করা হয়েছে, এবং সেখানে কন্ট্রাকচুয়ালদের যে আদেশ রয়েছে অর্থ দপ্তরের হাইকোর্টের 1/3/2024-এর, সেই নিরিখে কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি সেক্টরের ভাতা বৃদ্ধি হয়েছে। ইতিমধ্যেই তারা 2-1 মাসের বেতনও পেয়েছেন, স্যালারিও পেয়েছেন। এমতো অবস্থায় ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধির আলোচনা হয়নি বা সরকারপন্থীরা একদমই চেষ্টা করেনি, সেই ভাবনাটি কিন্তু ভুল। আপনাদেরকে বলে রাখি, আমরা বেতন বৃদ্ধির ফাইল, সেই ফাইলের পুষ্টি হয়েছে, অনেকেই স্বচক্ষে দেখেছেন, অনেকেই আধিকারিকদের কাছে সরাসরি সেই ফাইলের প্রমাণ বা সত্যতা যাচাই করেছেন। কিন্তু তা সত্ত্বেও দিনের শেষে কি দেখা গেল যে সেই বেতন বৃদ্ধির ফাইল কার্যকর হয়নি। কখনো বলা হচ্ছে অর্থ দপ্তরের মঞ্জুরি মিলেনি, কখনো বলা হচ্ছে রাজ্য সরকার তেমন কোনো খোঁজ খবর রাখেনি, বা কখনো কখনো এই ধরনের অভিযোগ উঠে আসছে যে চুক্তিভিত্তিক সরকারপন্থী যারা নেতৃত্ব রয়েছেন সেই ফাইলকে কার্যকর করার তারা কোনো কৌশল বা করতে পারেনি, তাদের ব্যর্থতা রয়েছে চরমভাবে। যাই হোক, কার ব্যর্থতা, কিসের ব্যর্থতা, সেই বিষয়ে আমরা যাচ্ছি না, সেই বিষয়ে অনেক বড় অভিযোগ রয়েছে, অনেকগুলি অভিযোগ রয়েছে। যাই হোক, এই মুহূর্তে যে খবর রয়েছে নবান্ন সূত্রে, অর্থ দপ্তর সূত্রে, যে বাজেটে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, আমরা আবার বলছি যারা এসএসসি কর্মী, যারা 2004 সাল থেকে শিক্ষকতার কাজের সঙ্গে, যারা স্কুল ছুটদের স্কুলমুখী করছে, যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য কাজ করেছেন, যারা শুধু পড়াশোনা নয়, পাশাপাশি আরও একাধিক কাজে যুক্ত রয়েছেন, যেমন নির্বাচনের কাজে, যেমন সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, সেখানে বই খাতা, সাইকেল বিলি থেকে শুরু করে দুয়ারে সরকার থেকে শুরু করে নানাবিধ কাজের সঙ্গে যুক্ত, অর্থাৎ তাদের কাজটা অত্যন্ত বড়, এবং সেই হিসাবে তাদেরকে যে অর্থ দেওয়া হয়, সেই বেতন বা ভাতা দেওয়া হয়, সেই টাকাটা কিন্তু অত্যন্ত নগণ্য বলা যায়।
একজন শ্রমিক, একজন কুলি এই সকল শিক্ষক শিক্ষাকর্মীদের থেকে বেশি বেতন বা ভাতা পায়। এখন বারবার একই প্রশ্ন উঠেছে, খালি পেটে শিক্ষাদান হয় না। বিভিন্ন সময় আপনারা দেখেছেন রাস্তায় নেমেছেন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা, এবং এই রাস্তায় নামাকে আদৌ ভালো চোখে দেখেনি সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা। কিন্তু কি করবে, কিছু তো একটা করতে হবে। রাস্তায় নেমে তারা জানান দিতে চেয়েছে রাজ্যের মানুষের কাছে, তারা জানান দিতে চেয়েছে রাজ্য সরকারকে যে তারা বঞ্চিত, তারা খিদায় রয়েছে, তাদেরকে বিনা চিকিৎসায় মরতে হচ্ছে, তাদের পরিবারের চরম আর্থিক কষ্ট হচ্ছে। কি করবে তারা? কিন্তু তা সত্ত্বেও সরকারের তেমন সদিচ্ছা দেখা যায়নি, বা সরকার নিজে থেকে এগিয়ে এসে এই চুক্তিভিত্তিকদের পাশে দাঁড়ায়নি। এমতো অবস্থায় সকল পরিস্থিতি পার হয়েছে, সকল পরিস্থিতি কাটিয়ে একটা পজিটিভ পরিস্থিতি রয়েছে, যেমনটা কিন্তু জানাচ্ছেন সরকারপন্থী নেতৃত্বরা। এবং আপনারা সকলেই জানেন শিক্ষা সেলের নতুন কমিটি গঠন হয়েছে, সেখানে সর্বশিক্ষা মিশনের পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, শিক্ষাবন্ধু, ম্যানেজমেন্ট স্টাফ, একাডেমিক সুপারভাইজার সহ যে সকল কর্মীরা রয়েছেন তাদের সকলকে মিলে একটি যৌথ ফোরাম গঠন করা হয়েছে। সেখানে শিক্ষামন্ত্রী নিজে সেই কমিটি ঘোষণা করেছেন, এবং সেই কমিটির কাজ হচ্ছে সরকারের কাছে দাবিটা আদায় করে নেওয়া। এবং আমাদের কাছে যে খবর রয়েছে, যদি সঠিকভাবে সরকারপন্থী নেতৃত্বরা তাদের কাজ করে, তাহলে বাজেটেই কিন্তু দাবি পূরণের সম্ভাবনা রয়েছে। বন্ধুগণ, অনেকেই বলছেন এই যে কমিটি গঠন হয় প্রতিবারেই মনে নতুন আশা জাগে। 2024-এও কমিটি গঠন হয়েছে। অর্থাৎ এই যে কমিটির ফলে যেমন একটা আশা জাগে, এই কমিটি যারা দায়িত্বে রয়েছেন, কমিটির যারা নেতৃত্ব রয়েছেন, তারাও তো একজন পার্শ্ব শিক্ষক, একজন এসএসকেএমএসকে, অর্থাৎ একজন চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মী। এবং যদি দাবি পূরণ হয়, যদি বেতন বা ভাতা বাড়ে, যদি বঞ্চনার অবসান হয়, তাহলে নেতৃত্বরাও সুফল পাবেন। এমতো অবস্থায় নেতৃত্বরা একত্রিতভাবে দাবি আদায়ের চেষ্টা করুক। কারণ আমরা দেখেছি কমিটি গঠন হলেও যারা নেতৃত্ব দিচ্ছেন বা যারা কমিটিতে দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু দ্বিধাবিভক্ত, একাধিক ভাগে বিভক্ত, একাধিক পন্থী আপনারা দেখেছেন। কেউ অভিষেকপন্থী, কেউ মমতাপন্থী, কেউ সুব্রত বক্সিপন্থী, কেউ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুপন্থী। অর্থাৎ তাদের মধ্যেই মিল নেই। আসলে এই সব কিছু বিভেদ ভুলে, ইগো ভুলে তাদেরকে এক পথে দাবি আদায়ের চেষ্টা করতে হবে। তাদের একটাই পরিচয় হতে হবে যে তারা সকলেই বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মী, যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন। এই মুহূর্তে তাদের পরিবার চলছে না, অনেকেই না খেতে পেয়ে মারা যাচ্ছেন, বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, তাদের কথা অন্তত ভাবতে হবে। অর্থাৎ তারা 1 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী পরিবারের তারা দায়িত্বে রয়েছেন, তাদের কর্তব্যটা তারা যেন সঠিকভাবে পালন করে। এবং আমাদের চ্যানেল মারফত সরকারপন্থী যারা নেতৃত্ব রয়েছেন তারা আশ্বাস দিয়েছেন সরকারের পজিটিভ চিন্তাভাবনা, এবং তারা কর্তব্য ভালো করে পালন করবেন, বারবার দাবি আদায়ের চেষ্টা করবেন। এবং যেমনটা মনে হচ্ছে খুব শীঘ্রই চুক্তিভিত্তিকদের বঞ্চনার অবসান হবে, বেতন বা ভাতা বাড়বে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনারাও আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।